আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের জীবনকে সুখময়, বরকতময়, কল্যাণময় এবং রহমতময় করে দিন। আপনারা জানেন, প্রতিদিন আমরা একই সময়ে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইসলামের আলোকে বিশ্লেষণ করবার জন্য দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলারদের আমন্ত্রণ করে থাকি। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী গবেষক মুফতি আনসারুল্লাহ ইরফানি, শিক্ষা সচিব জামিয়া ইসলামিয়া হাজি মিসির আলী, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সন্তানের মৃত্যুতে ইসলামের সান্ত্বনা। আমাদের প্রত্যেকেরই একটি আকাঙ্ক্ষা থাকে যে এক সময় আমরা পারিবারিক জীবনে বা পারিবারিক বন্ধনে আবদ্ধ হব। এরপর বাবা মা হওয়ার যে স্বপ্ন প্রতিটি নারী এবং পুরুষ নিজের বুকে ধারণ করে, লালন করে। কিন্তু কখনো কখনো এমন হয়, আল্লাহ তাআলা অনেক মানুষকে নিঃসন্তান রাখেন, আবার অনেককে সন্তান দান করে সেই সন্তানকেও আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যান। পরিবর্তিত সমাজ ব্যবস্থায় মানুষের খাদ্যাভ্যাস, তার সংস্কৃতি, জীবন এবং তার বহুমাত্রিক পরিবেশগত নানা কারণে, কখনো কখনো স্বাস্থ্যগত ঝুঁকির কারণে অপরিপক্ক সন্তান জন্মগ্রহণ করে, অথবা অনেকেই মা বাবার আগে দুনিয়া থেকে বিদায় নেন। আসলে বলা হয়ে থাকে যে পিতার কোলে পৃথিবীর সবচেয়ে ভারীতম বস্তু হলো সেটাই, যেটা পিতার কোলে সন্তানের, পিতার কাঁধে সন্তানের লাশ। তো এমন বাস্তবতায় এমন মানুষকে বোঝাবার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আসলে কোনো পৃথিবীর ভাষা, কোনো শিল্পীর আলপনা, কোনো কবির কবিতা, কোনো গল্পকারের গল্প, কোনো ইতিহাসবিদের ইতিহাস রচনা, কোনোটাই একেবারেই সামঞ্জস্যপূর্ণ কিংবা তার জন্য যথার্থ নয়। এক্ষেত্রে শান্তির ধর্ম ইসলাম, যেই ইসলাম ধর্মের মূল ফোকাস শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক নয়, বরং আখেরাতের প্রাপ্তিও এর সঙ্গে যুক্ত রয়েছে ইসলাম ধর্মে। এবং ইসলাম ধর্মের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকে এমন মা বাবার জন্য কিছু সান্ত্বনা বাণী উচ্চারণ করা হয়েছে। এগুলো জানলে, শুনলে আশা করা যায় যে সেই সন্তানহারা মা বাবার জন্য তা কিছুটা হলেও তার ব্যথার উপশম হতে পারে। বর্তমানে যুদ্ধ বিগ্রহ, মহামারী, রোগ ব্যাধি ইত্যাদির কারণেও মা বাবার আগে সন্তানের মৃত্যু ঘটছে। এমন প্রেক্ষাপটে আমরা মনে করছি এই বিষয়টি আলোচনায় আসা দরকার। তাই আমরা আজ জানব, শুনব সন্তানের মৃত্যুতে ইসলামের সান্ত্বনা। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছেই এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমি প্রথমেই আলোকিত প্রতিদিনের পরিবারকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্যে। সম্মানিত হাজিরিন, আমরা প্রতিনিয়ত 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং অজস্র নেয়ামতের মধ্যে নিমজ্জিত থাকি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। ওই সকল নেয়ামতসমূহের মধ্যে অন্যতম নেয়ামত হলো সন্তান সন্ততি। এই নেয়ামত
একমাত্র আল্লাহ পাক যাকে দেন তিনি সেই নেয়ামতের অধিকারী হতে পারেন। কোনো মানুষ চাইলে নিজ ইচ্ছায় আল্লাহ পাকের অনুগ্রহ এবং দয়া ছাড়া কোনো পুরুষ বাবা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে না, কোনো মেয়ে মা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত নিজ ইচ্ছায় যাকে দেন তাকেই তিনি সেই নিয়ামত গ্রহণ করতে পারেন। কোরআনুল কারীমে সূরা আশ-শুআরা এর 49 এবং 50 নং আয়াত যদি আমরা পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তার বান্দাদের মধ্যে যাকে চান তিনি নারী সন্তান দান করেন, মেয়ে সন্তান দান করেন, আর যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে চাইলে ছেলে এবং মেয়ে উভয়টি দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে চাইলে আল্লাহ পাক একেবারে বন্ধা রেখে দেন। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে আশেপাশে আমরা দেখি এমন অনেক গাইনি বিশেষজ্ঞ, প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। তাদের চিকিৎসায় হাজারো মানুষ বাবা হতে পারে, হাজারো মেয়ে তারা মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু তারা নিজেরাও আজীবন নিঃসন্তান থেকে যায়। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই ইচ্ছা। সম্মানিত হাজিরিন, সন্তানের অভিপ্রায়, সন্তানের আশা, প্রবল আবেগ, এটি শুধু সাধারণ মানুষের ছিল বা আছে তা নয়। এই ক্ষেত্রে মহামানব নবীরাও সন্তানদের প্রতি আগ্রহী এবং আবেগাপ্লুত, এবং রীতিমতো নবীরা সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। আমরা জানি হজরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার বয়স যখন প্রায় 100, তার স্ত্রীর বয়স যখন প্রায় 98 পৌঁছেছে, তারপরেও তিনি নিঃসন্তান থাকা, এটা তিনি আল্লাহ পাকের কাছে নিঃসন্তান থাকার চাইতে তিনি সন্তানের মালিক হওয়ার জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন, ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, হে আল্লাহ, আমি আমার পরবর্তী অভিভাবকত্বের বিষয়ে আমি ভয় করছি। ওয়াকানাত ইমরাতি আখিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমার স্ত্রী বন্দা, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন ওলি, একজন অভিভাবক দান করেন। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে নাকি পরবর্তীতে আমার এবং আলে ইয়াকুবের সেই যোগ্য উত্তরসূরি হবে। তাহলে নবীরা সন্তানের জন্য দোয়া করেছেন। সম্মানিত হাজিরিন, মানুষের জীবনের প্রায় স্বপ্ন, সকল চেষ্টা, মুজাহাদা, কষ্ট, ক্লেশ, দুঃখ এবং সুখ, হাসি এবং কান্না অনেকটা তাদের সন্তানকে ঘিরেই হয়ে থাকে। এজন্য যখন একজন মানুষ বাবা হন, তারপর থেকে বলা যায় অনেকটা তিনি নিজের জন্য বেঁচে থাকাটা ভুলে যান। তিনি একমাত্র বেঁচে থাকেন তার সন্তানের জন্যই। এই জন্য মাতৃভূমিকে ত্যাগ করেও পরদেশে পাড়ি দিতে তিনি বাধ্য হন, এবং অনেক সময় সন্তানের বিপদে বাবা নিজেদের আত্মত্যাগ দিয়েও সন্তানের জীবনকে বাঁচানো, তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে থাকেন। আমরা জানি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাদশাহ সম্রাট বাবর, তার ছেলে, একমাত্র ছেলে হুমায়ুন যখন অসুস্থ হয়ে পড়ে, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে যায়, এক পর্যায়ে যখন কোনো আশা দেখছেন না, তখন তিনি চিন্তা করলেন যে আমার জীবনের প্রিয় বস্তুর মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে আমার সন্তানের সুস্থতা চাইব। তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার জীবনের বিনিময় হলেও আমার এই সন্তান হুমায়ুনকে আপনি জীবন দান করেন, সুস্থতা দান করেন। ইতিহাস সাক্ষী দেখা যায় পরবর্তীতে বাবার অসুস্থতা শুরু হওয়ার মাধ্যমে সন্তানের আরোগ্য লাভ হয় এবং বাদশাহ বাবর ইন্তেকাল করেন। তাহলে মানুষ নিজেদেরকে ভুলে গিয়ে, নিজেদেরকে আত্মত্যাগ দিয়ে তারা সন্তানের ভবিষ্যৎ এবং সন্তানের জন্য চেষ্টা করে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানদের ব্যাপারে কোরআনে ভিন্ন ভিন্ন দুইটি ভাষ্য পেশ করেছেন, দুইটি বক্তব্য পেশ করেছেন। আমরা যদি সূরা আল কাহফে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের ব্যাপারে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া
মানুষের জীবনের সৌন্দর্য রয়েছে সন্তান এবং সম্পদের মধ্যে। সন্তানকে আল্লাহ পাক মানুষের জীবনের সৌন্দর্য হিসাবে পরিগণিত করেছেন। সূরা আত-তাগাবুনি আল্লাহ পাক ভিন্ন একটি আয়াত পেশ করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জন্য হলো ফিতনা বা পরীক্ষার কারণ। এই দুইটি আয়াত যদি আমরা অবজারভেশন করি, আমরা দেখি মানুষের জন্য সন্তান পরীক্ষাও হয়, আবার জীবনের সৌন্দর্যও হয়। দুটি বিষয় কিভাবে সম্ভব? যখন কোনো মানুষ তার সন্তানকে আল্লাহ এবং তার রসুলের রাস্তায় পরিচালিত করে, কোরআন এবং সুন্নাহর পথে পরিচালিত করে, তখন তার সন্তান তার দুনিয়া এবং আখিরাতের জন্য সৌন্দর্য হয়। পক্ষান্তরে সে যদি তার সন্তানকে অবহেলায় কোরআন এবং সুন্নাহর বাইরে ওয়েস্টার্ন লাইফের মাধ্যমে তাদেরকে পরিচালিত করে, তাহলে সে ওই সন্তানের মাধ্যমে আল্লাহ পাকের কাঠগড়ায় পরীক্ষিত হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন সময় সন্তান দেন, আবার এই সন্তানের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে অকালে মৃত্যু দিয়ে অথবা অসুস্থতার মাধ্যমে অথবা অঙ্গহানির মাধ্যমে বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা গ্রহণ করে থাকেন। কোরআনে সূরা আল বাকারাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আমি অবশ্যই তোমাদের কাছ থেকে বিভিন্ন ক্ষুধা, অসুস্থতা এবং তোমাদের ফলাফল ফলাদি নষ্ট করার মাধ্যমে, সন্তান সন্ততি নষ্ট করার মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। তবে এই ক্ষেত্রে তোমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক তার রসুলকে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে রসুল আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দান করেন। কিসের? জান্নাতের সুসংবাদ দান করুন। সম্মানিত হাজিরিন, অনেক সময় সন্তানের বিপদে বাবা মা অনেকটা আবেগ আপ্লুত হয়ে যান, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না। যখন আমাদের সঞ্চালক সাহেব বলেছেন যে মানুষের জীবনে একজন বাবার সবচাইতে ভারী বোঝা হলো ওই বোঝা যে বাবার কাঁধে সন্তানের লাশ হওয়া, এটি অনেক বাবা মা সহ্য করতে পারেন না। আমরা দেখি হজরত ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হজরত ইউসুফকে হারিয়ে তিনি একাধারে প্রায় 40 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার চক্ষুদয় সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কোরআন কত সুন্দর করে উপস্থাপন করেছে, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, যে তিনি তার ধৈর্য ধারণের মাধ্যমে, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করে ক্রন্দনের মাধ্যমে তার উভয় চক্ষু অন্ধ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হজরত ইব্রাহিম যখন অসুস্থ হয়ে যান, আল্লাহ রসুল তখন তাকে দেখতে যান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুদয় অশ্রুসিক্ত হয়ে যায়। হজরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনিও কাঁদছেন, এটি বুঝাতে চেয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইবনে আউফ ইন্নাহা রহমা, এটি হলো দয়া। সন্তানের বিয়োগে, সন্তানের বিদায়ে বাবা মার কান্না আসা চোখে, এটা স্বাভাবিক আল্লাহ পাকের অনুগ্রহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশেষে তার ইন্তেকালের পরে বলেছেন, ইন্না বিফারাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, হে ইব্রাহিম তোমার বিদায়ে, তোমার বিচ্ছেদে আমরা ভারাক্রান্ত হৃদয়, আমরা চিন্তিত। সম্মানিত হাজিরিন, এক্ষেত্রে বোঝা যায় সন্তানের বিয়োগ, সন্তানের অকাল মৃত্যু বা সন্তানের বিপদে যদি বাবা মা কান্নাকাটি করে, আর এর মধ্যে যদি শরীয়তের কোনো সীমা লঙ্ঘন না হয়, যদি কেউ কোনো অপ্রীতিকর আচরণ না করে, নিজের শরীরে গায়ে আঘাত না করে, অথবা মুখে কুফরি বাক্য উচ্চারণ না করে, শুধু আল্লাহ পাকের দয়া এবং ধৈর্য ধারণ করে চোখের পানি যদি বিসর্জন দেয়, তাহলে এটি অবৈধ বা গুনাহের কোনো কাজ নয়। সম্মানিত হাজিরিন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে রয়েছে সকল বিষয়ের সুন্দর সমাধান। এই ক্ষেত্রে কোনো বাবা মা যদি তাদের সন্তানকে হারিয়ে ফেলে, কোনো বিপদগ্রস্ত দেখতে পায়, এই অবস্থায় ইসলাম তাদের জন্য রেখেছে অনেকগুলো সান্ত্বনার বাণী। আমরা সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত পরিসরে সামান্য কিছু সান্ত্বনার বাণী
আলোকপাত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে বলেছেন, যখনই কোনো মানুষের কাছে কোনো মুসিবত গ্রাস করবে, তার জীবনে কখনো কোনো বিপদ আসবে, তার জন্য হলো সে মুখে উচ্চারণ করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যের মাধ্যমে সে দুইটি বিষয় পরিষ্কার করবে। একটি হলো, এই পৃথিবীতে আমরা যা কিছুই দেখছি, আমি হয়তো কোনো ফ্যাক্টরির মালিক, আমি হয়তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, আমি হয়তো কোনো অনেক জায়গা জমি বা ব্যাংক ব্যালেন্সের মালিক, কিন্তু প্রত্যক্ষভাবে এটি কোনো আমার নয়, এই সব কিছুরই মালিক একমাত্র আল্লাহ। সন্তান যদিও বা আমার বাড়িতে এসেছে, আমার স্ত্রীর গর্ভের মাধ্যমে আমি সন্তানের মালিক হয়েছি, তবে বাস্তবে এই সন্তানের মালিক আমি নই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিপদ আসলে তুমি বলো ইন্না লিল্লাহ, যে সন্তানও আল্লাহর, আমরাও আল্লাহর, সব কিছুই আল্লাহর। আর সন্তান যখন আল্লাহ পাকের ডাকে আজকে চলে গিয়েছে, একদিন আমাকেও যেতে হবে। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের ঘুড়ি। আমরা আকাশে উড়লেও ঘুড়ি যেহেতু আল্লাহর হাতে, যখনই তিনি টান দিবেন তখনই আমাকে চলে যেতে হবে। তাহলে ইন্না লিল্লাহির মাধ্যমে মানুষ তার ঈমানকে পরিষ্কার করলো, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং এক সময় আমাদের সকলকে আল্লাহ পাকের কাছেই যেতে হবে। এর স্বীকারোক্তির মাধ্যমে পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র আল্লাহকে ঘোষণা দিল। সম্মানিত হাজিরিন, তাহলে এই বিপদের সময়ে সন্তানের বিয়োগে এবং মৃত্যুতে বাবা মাকে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ পাকের এই নির্দেশ পালন করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে তাদের কাছে যখন কোনো মুসিবত আসে, তারা যখন কোনো মুসিবত আক্রান্ত হয়, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তাদের জন্য রয়েছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রভুর পক্ষ থেকে রয়েছে অসংখ্য অগণিত রহমত এবং দয়া। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখানে পরিষ্কারভাবে বলতে চাই যে এই ক্ষেত্রে বাবা মা যখন তাদের সন্তানকে হারাবে, তারা ধৈর্য ধারণ করবে এবং ইন্না লিল্লাহির মাধ্যমে নিজেদেরকে সান্ত্বনা দেবে। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস বাবা মায়ের জন্য সান্ত্বনা রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন, তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাহুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো মুসলমানকে যখন কোনো মুসিবতে আক্রান্ত হয়, গ্রাস করে ফেলে, আর যখন সে আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে এবং সে সাথে সাথে এই দোয়া করবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি, হে আল্লাহ আপনি আমার মুসিবতের মধ্যে আমাকে প্রতিদান দান করেন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং আমাকে এই সন্তান বা এই বিষয়ের বিনিময়ে উত্তম প্রতিদান দান করেন। এই দোয়া যখন করবে, হাদিসে রাসূল বলেন, ইল্লা আখলাফাল্লাহু খায়রাম মিনহা, মুসলিমের বর্ণনা, আল্লাহ পাক তার জন্য উত্তম প্রতিদান রেখেছেন, তাকে দান করবেন। আমরা সাহাবায়ে কেরামের জীবনীতে তার একটি উত্তম দৃষ্টান্ত খুঁজে পাই। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, হযরত আনাসের আম্মা, তার যখন একজন সন্তান ইন্তেকাল করে, তার স্বামী ছিল ব্যবসায়িক কোনো সফরে। তিনি যখন আসলেন, সন্তান মরে যাওয়ার এই খবর তিনি তার স্বামীকে বলেননি, বরঞ্চ তাকে গোসল করিয়ে সুন্দর করে রেখে দিলেন। ফজরের সময় যখন মসজিদে যাওয়া রওনা দিচ্ছেন, তখন তিনি বললেন, দেখো, যদি আমাদেরকে কেউ কোনো জিনিস ব্যবহার করতে দেয়, আর যদি সে এটা পরবর্তীতে তার জিনিস যদি সে চায়, সে নিয়ে যেতে চায়, তাহলে আমাদের জন্য করণীয় কি? তিনি বলেন যে তাহলে তাদের জিনিস তাদেরকে দিয়ে দেওয়াটাই শ্রেয় হবে। তখন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখো, আল্লাহ পাক আমাদের এই সন্তানকে আমাদের কাছে দিয়েছেন, কিছুদিনের জন্য আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছেন। হযরত উম্মে সুলাইমের স্বামী আবু তালহা তিনি ধৈর্য ধারণ করতে পারেননি, তিনি রাগান্বিত হয়ে গেলেন। অতঃপর উভয়জন রাসূলের দরবারে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত ঘটনা শোনার পরে বললেন, তাদের জন্য দোয়া করলেন। কি বললেন? বারাকা লাকুমা ফি লাইলাতিকুমা, আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের গত রাত্রের যেই উভয়ের সম্পর্কের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন।
হযরত ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পরবর্তীতে ফারাআইতু তিসআতা আওলাদিন, আমি তারপরে সুলাইমের ঘরে প্রায় 9 জন ছেলে দেখেছি, সন্তান দেখেছি। ফাকুল্লুহুম ক্বরাউ আল কোরআন, প্রত্যেকেই কোরআন পড়েছে। তাহলে বোঝা গেল একজন সন্তানের বিয়োগের মাধ্যমে আল্লাহ পাক 10টি প্রায় 9টি সন্তান তাদেরকে দান করেছেন। সম্মানিত হাজিরিন, উত্তম প্রতিদান আল্লাহ পাক রাখেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল বলেন, এক নারী সাহাবী আল্লাহ রসুলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দাফানতু সালাসাতা, আমি আমার 3 জন সন্তানকে দাফন করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে খুব চমৎকার একটি বাক্য উচ্চারণ করলেন। আল্লাহ রসুল বলেন, লাকাদ ইহতাযারতে বিহিজারিন শাদীদিন মিনান নার। বুখারীর বর্ণনা, রসুল বলেন, তুমি তো এই 3 জন সন্তানকে দাফন করার মাধ্যমে এরা 3 জন তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মজবুত একটি প্রতিবন্ধকতা। তাহলে সন্তান যদি ছোটবেলায় মারা যায়, তারা তাদের বাবা মাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উত্তম কারণ হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, এবং সন্তান যদি ছোটবেলায় মারা যায়, তারা বাবা মায়ের জান্নাতে প্রবেশের অন্যতম কারণ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিনান নাসি মুসলিম ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদ লাম ইয়াবলুগুল হিনসা ইল্লা আদখালাহুল জান্নাহ বিফদলি রাহমাতিহি ওয়া ইয়্যাহুম। বুখারীর বর্ণনা। আল্লাহ রসুল ইরশাদ করেন, কোনো মুসলমানের যদি 3 জন সন্তান মারা যায়, যারা এখনও এই পরিণত বয়সে পৌঁছেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ফজল করমে, দয়ায় এবং এই সন্তানদের উসিলায় তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা পাই, যখন কোনো মানুষের সন্তান মারা যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইয়া মালাইকাতি ফাকাদ কবাজতুম ফুআদা ইবাদি আবদি, তুমি তো আমার অমুক বন্দার কলিজাকে ছিঁড়ে নিয়ে এসেছো। তারা বলবে, নাম ইয়া আল্লাহ, অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবেন যে, তোমরা তাদেরকে কোন অবস্থায় পেয়েছ? তারা বলবে যে, হে আল্লাহ, আমরা দেখেছি তারা এরপরও আপনার শুকরিয়া করছে, আপনার উপরে ধৈর্য ধারণ করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হামদ, আমার এই বন্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, যার নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের এই বিদায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, সন্তানের এই বিদায়, এই মৃত্যু তাদের বাবা মায়ের কিয়ামতের ময়দানে আমলের যে দাড়িপাল্লা রয়েছে সেগুলোকে অত্যন্ত ভারী করে ফেলবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বাখ লিখামসিন, 5 শ্রেণীর বস্তুর জন্য আল্লাহ রসুল সুসংবাদ দান করেছেন। তন্মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি তাসবিহাত, এবং পঞ্চম হলো আল ওয়ালাদুস সালিহ ইউতাওয়াফা লিল মারইল মুসলিম ফায়াহতাসিবুহু, যে কোনো মুসলমানের যখন সন্তান ইন্তেকাল করা হয়, আর সে যখন ধৈর্য ধারণ করে, এই সন্তান মরে যাওয়া তার কিয়ামতের ময়দানে তার আমল নামার সেই মিজানের দাড়িপাল্লাকে ভারী করে ফেলবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কোনো মানুষের কোনো সন্তান যদি ছোটবেলায় মারা যায়, এর মাধ্যমে আল্লাহ পাক আর ওই বান্দা যদি, ওই নারী এবং পুরুষ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআ। তিরমিজির বর্ণনা। যখন কোনো নারী অথবা পুরুষ মুসলমানের তার ব্যক্তিগত অথবা সন্তান অথবা সম্পদের মাধ্যমে তার কোনো মুসিবত আসে, আর যদি সে ধৈর্য ধারণ করে, সে আল্লাহ পাকের সাক্ষাৎ এমনভাবে করবে যে অবস্থায় তার আমল নামে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান নরনারীর ছেলে সন্তান ছোটবেলায় মারা গেলে তারা
উত্তমভাবে লালিত পালিত হবে জান্নাতে। আল্লাহ রসুল বলেন যারারিল মুমিনিন ইয়াকফুলুহুম ইব্রাহিম আলাইহিস সালাম ফিল জান্নাহ, যে ছোট ছেলে এবং মেয়ে যারা মুসলমানদের ছেলে সন্তানগুলো মারা যায় তাদেরকে জান্নাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল শুধু তাই নয়, তাদেরকে জান্নাতের প্রজাপতি বলেছেন। অর্থাৎ সংক্ষেপে বলা যায় যে সন্তানহারা মা বাবা তারা এই সন্তান পরবর্তীতে তাদের মা বাবার জান্নাতে যাওয়ার কারণ হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন সন্তানের মৃত্যুতে ইসলামের সান্ত্বনা। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي فيما رزقتني. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا ربنا يا رب العالمين. আল্লাহ, যে বিষয়ে আলোচনা করা হলো বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক সন্তান দান করুন। আল্লাহ, যাদের বিয়ে শাদী হচ্ছে না বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। যাদের বিয়ে শাদী হয়েছে সন্তান হয় না, আল্লাহ তাদেরকে নেক সন্তান দান করুন। যাদের সন্তান হয়েছে সন্তানাদিকে নেক হায়াত দান করুন। আল্লাহ, সন্তানাদিকে স্বপ্নের মতো বড় করে দিন। দুনিয়া এবং আখিরাতে নাজাতের উসিলা বানিয়ে দিন। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের উৎস বানিয়ে দিন। আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করুন। আমাদের জীবনকে সুখ সমৃদ্ধ জীবন হিসেবে কবুল করুন। আমাদেরকে হায়াতে তাইয়্যিবা তবিলা দান করুন। আমাদের শারীরিক মানসিক শক্তি আপনি বাড়িয়ে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন। আল্লাহ, আপনি আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে ভালো করে দিন। দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো বর্ণিল স্বপ্নীল করে দিন। আল্লাহ, সব ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। আল্লাহ, সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন। সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহ, সবকিছু অনুকূল করে দিন। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। চাকরিজীবীদের চাকরি বাকরিতে উন্নতি দান করুন। আল্লাহ, যার যা অভাব সে অভাব দূর করে দিন। যার যা শূন্যতা সেই শূন্যতা দূর করে দিন। আল্লাহ, আমাদেরকে সুখী মানুষ বানিয়ে দিন। এক টুকরো সুখ বানিয়ে দিন। এক টুকরো সুখের উৎস বানিয়ে দিন আমাদের পরিবারকে। আল্লাহ, পরিবারকে এক টুকরো জান্নাত বানিয়ে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে জান্নাতি মানুষ বানিয়ে দিন। জান্নাতি কাফেলার মিছিলে শামিল করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনের সমস্ত দোয়া আপনি কবুল করে নিন। এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন কলাকুশলী, পৃষ্ঠপোষক, অর্থ যোগানদাতা, আল্লাহ কর্ম পরিকল্পনাকারী, আল্লাহ সবাইকে আপনি নেক হায়াত দান করুন। সবার নেক আশা পূরণ করুন। নেক জিন্দেগি দান করুন। স্বপ্নগুলো বাস্তবায়িত করুন। ব্যবসা বাণিজ্য বরকতময় করে দিন। সব কিছু অনুকূল করে দিন। ইয়া আল্লাহ, এই দেশের উপর খাস রহমত নাজিল করুন। যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, এই দেশকে আপনি সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন। এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করুন। এই দেশের জন্য মঙ্গলের ফয়সালা করুন। যা কিছু কল্যাণ আমাদেরকে দান করুন। যা কিছু ক্ষতিকর অনিষ্টকর তা থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।